গত ৫ বছর এই বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ৫ বছরেও এই শান্তিপুর থেকে এই যে নৃসিংহপুর পর্যন্ত যে রাস্তা আপনাদের দেখাচ্ছি, এই রাস্তার কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটলো না। এই বাস স্ট্যান্ডেরও সেই হাল কিন্তু তথৈবচ, যে গত ৫ বছরে নাগরিক পরিষেবা একাধিক প্রতিশ্রুতি স্থানীয় বিধায়ক দিলেও কাজের কাজ কিন্তু আখেরে সেভাবে কিছুই হয়নি। শান্তিপুরের যে জল, পানীয় জল এবং রাস্তাঘাট আলো যথেষ্ট সাফল্যের দিকে নেই, এটাও খুব ভেঙে পড়েছে। আজকে শান্তিপুর হসপিটালে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যে পোস্টমর্টমের ঘরটা ছিল, আজ প্রায় ৫-৭ বছর হয়ে পড়ে আছে, আজও সেইভাবে ঘরটা দাঁড়িয়ে আছে। পোস্টমর্টম স্কুল কলেজে শুনছি ছাত্র কমে যাচ্ছে, কি একজন প্রশাসনের দায়িত্বে রয়েছে। স্কুল কলেজে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ছেলে মেয়ে ছাত্র কমে যাচ্ছে, ছাত্রী কমে যাচ্ছে, কোথাও একটা দায়িত্ব থেকে যায় যে ছেলে মেয়েদের আবার ছাত্রদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে অভিমুখী করে তোলা। এটা শান্তিপুর, আর ঠিক ওই যে দূরে ইটভাটাগুলো দেখা যাচ্ছে ওটা কালনা, আর এখান দিয়েই একটা ব্রিজ হওয়ার কথা ছিল, আর সেই ব্রিজকে কেন্দ্র করে নাকি কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আমাদের অভিযোগ হচ্ছে কানলা ব্রিজের ব্যাপারে আমরা জমি দিয়েছিলাম 7ই ডিসেম্বর 2022 সালে, এখনো পর্যন্ত ব্রিজের টাকা পয়সা পাইনি। আমরা জমিটা দিয়েছিলাম নদিয়া জেলা পরিষদকে, নদিয়া পরিষদের তখন যে দায়িত্বে ছিল তার নামে স্টাডি হয়েছিল যে এই সেক্রেটারি সাহেব, তারপরে বলেছিল ফান্ডে টাকা আসলে টাকা দেবো। এই কলেজের নাকি কয়েক লক্ষ টাকার কাঠ আত্মসাৎ করেছেন স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও একাধিক স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ, যদিও তার পাল্টা সাফাই দিতে ছাড়েনি স্থানীয় তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। টাকাগুলো গায়েব করা হয়েছে এবং বৈধ জমি, যেখানে নদী নয় রেকর্ডের জমি পর্যন্ত কেটে জোর করে মস্তানি করে কিছু মাটি কেটে 50 লক্ষ টাকার উপর না 55 লক্ষ টাকা এসেছিল, ওটা বেশিরভাগই পকেটস্থ হয়েছে। শান্তিপুর কলেজ দুর্নীতির আঁতুর ঘর, সেখানে বড় বড় গাছ কেটে টাকা আত্মসাৎ হচ্ছে। জগন্নাথবাবু আমার এমপি, আমারও এমপি, তিনি সব থেকে বেশি ভোটে জিতেছিলেন পশ্চিমবঙ্গ থেকে 2019 সালে। উনি কিন্তু বড় কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে শান্তিপুরের রাসে আনতে পারেননি। আমি 21 সালে জিতেছি নভেম্বরে, 22 সালে রাস উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছি। আসার ফলে শান্তিপুরের রাসকে উনি হেরিটেজ ঘোষণা করেছেন। 2026-এর আগামী নির্বাচনে তাহলে কি এবার পালাবদল ঘটতে চলেছে এই শান্তিপুর শহরে? নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট মলয় দের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, শান্তিপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।